আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। 4 দিনের দ্বিপাক্ষিক সফরে আজ সন্ধ্যায় যুক্তরাজ্য যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 14 জুন তার দেশে ফেরার কথা রয়েছে। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। 12 জুন তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা করার লক্ষ্যে এই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এই বৈঠক নিয়ে সারা দেশে মানুষের দৃষ্টি থাকবে। আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের এক ধরনের টানাপোড়েন চলছে। ঈদুল আজহার আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন ডক্টর ইউনূস। তবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবিতে অনড় রয়েছে বিএনপি। এমন পরিস্থিতিতে সরকার প্রধান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে বরফ গলতে পারে এমন ধারণা করা হচ্ছে। আজই 5 দিনের সফরে লন্ডনে যাচ্ছেন ডক্টর ইউনূস, তবে বৈঠকের দিনক্ষণ এখনও জানা যায়নি। কানাডার অন্টারিও প্রদেশের একটি লেকে নৌকা ডুবে বাংলাদেশ বিমানের পাইলট ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমইএর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিবের মৃত্যু হয়েছে। অন্টারিওর লিন্সি শহরের একটি লেকে নৌকা ভ্রমণের সময় পানিতে ডুবে তারা প্রাণ হারান। জানা গেছে, সাইফুজ্জামান গুড্ডু তার স্ত্রী এবং কন্যাকে নিয়ে স্থানীয় সময় শনিবার ঢাকা থেকে টরন্টো পৌঁছান। গতকাল দুপুরে সাইফুজ্জামান, তার বন্ধু আবদুল্লাহ হিল রাকিব এবং রাকিবের ছেলে একটি ছোট নৌকায় করে লেকে ঘুরতে যান। নৌকাটি হঠাৎ করে উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতরে নিরাপদে তীরে পৌঁছালেও বাকিরা স্রোতের টানে নিখোঁজ হন। পরে উদ্ধারকর্মীরা লেক থেকে সাইফুজ্জামান এবং রাকিবের মৃতদেহ উদ্ধার করে। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনে ঘোষিত তারিখ অনুযায়ী যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। সকালে কুমিল্লার মুরাদনগরে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি কথা বলেন। এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। জনগণের অধিকাংশ সেবা স্থানীয় সরকারের মাধ্যমে পেয়ে থাকে, সেগুলো বিঘ্নিত হচ্ছে দীর্ঘদিন ধরে এবং এটা আমাদের একটা কনসার্ন। আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি, কিন্তু যে দৈনন্দিন সেবাগুলো দেওয়ার কথা সেগুলো দিতে পারছি না। স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে, কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখব। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। প্রতিপক্ষের শক্তিমত্তা এবং দর্শক আগ্রহকে চাপ হিসেবে নিচ্ছেন না বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া। সিঙ্গাপুরের বিপক্ষে জয়কেই একমাত্র লক্ষ্য বলে মনে করছেন এই মিডফিল্ডার। কাল এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সন্ধ্যা 7টায় মুখোমুখি হবে বাংলাদেশ সিঙ্গাপুর। We have to perform now, so it doesn't matter how many people come to watch the match. End of the day, we have to win. We have to perform for our country. Pressure, hype, shot media. Of course, we can feel it. Of course, we can see it. But খেলার সময় we have to forget about those things. We have to think about ourselves, we have to think about the team, and we have to think about how we can win this match. এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।